জীবনে সফল হতে গেলে পরিশ্রমের বিকল্প কিছু নেই, কিন্তু গাধার মতো পরিশ্রম করলে রাজা কখনোই হতে পারবেন না। তবে পরিশ্রমী চাকর হতে পারবেন, তার গ্যারান্টি দিতে পারি। গাধাকে একটুও ছোট না করে আসুন দেখে নেওয়া যাক সে কিরকম পরিশ্রম করে। প্রথমেই বলি, গাধা কিন্তু অত্যন্ত পরিশ্রমী। তার মতো দ্বিতীয় কোনো জীব নেই যারা এত পরিশ্রম করতে পারে। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, সে কেন সফলতা পাচ্ছে না? গাধা অত্যন্ত পরিশ্রমী হলেও সে কাজটা করে যায় কোনো চিন্তাভাবনা ছাড়াই। সে কখনোই এটা ভাবে না যে এই কাজ করায় আমি কি পর্যাপ্ত ফল পাচ্ছি। সে এটাও ভাবে না যে তার নিজের কি যোগ্যতা রয়েছে। সে শুধু দিনরাত পরিশ্রম করেই যায়। পুরো জীবন সে অন্যের গোলামি করেই কাটিয়ে যায়। ঠিক সেইভাবেই আমাদের মধ্যে অনেকেই আছেন যারা ফলাফলের বিচার না করে, নিজের যোগ্যতার বিচার না করে দিন রাত শুধু পরিশ্রম করতে থাকেন, যার পরিণতি একজন ভালো পরিশ্রমী চাকর। কখনোই সে রাজা হতে পারে না। এই পরিস্থিতির যদি বদল করতে চান তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন, না হলে এখানেই ছেড়ে চলে যান। আসুন চাণক্যের 4টি নীতি আলোচনার মাধ্যমে আমরা নিজেদের জীবনটাকে বদলে ফেলার যাত্রা শুরু করি। প্রথম নীতি, নিজের স্ট্রেংথের উপর কাজ করুন। জানেন কি, সাপের কোনো পা নেই। হ্যাঁ, সত্যি সাপের কোনো পা নেই, কিন্তু তবুও সে একে বেঁকে এগিয়ে গিয়ে ছোবল মারতে পিছপা হয় না। কারণ সাপ নিজের দুর্বলতা নয়, স্ট্রেংথ বা শক্তির উপর ভরসা রাখে, আর এই শক্তি দিয়েই সকলকে ভয়ে রাখে। সাপ যদি চাইতো তাহলে সে নিজের পা না থাকাকে বাহানা বানিয়ে কাঁদতে পারত। এমনকি সাপের চোখের দৃষ্টিও ভালো নয়, তবুও সে আমাদের কাছে আতঙ্কের। কারণ সে কখনোই নিজের দুর্বলতাকে প্রশ্রয় দেয় না, শুধুমাত্র নিজের স্ট্রেংথ বা শক্তির উপর ভরসা রাখে। পা না থাকলেও একে বেঁকে চলতে শিখেছে। চোখের দৃষ্টি খারাপ হলেও সেন্সরি অর্গানের মাধ্যমে সে তার শিকারের পজিশন বুঝতে শিখেছে। সে একজন প্রকৃত যোদ্ধার মতো সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে, হার না মানা মনোভাব নিয়ে। আমাদের প্রত্যেকের মধ্যেই কোনো না কোনো দুর্বলতা আছে, কিন্তু যে তার দুর্বলতাকে পেছনে ফেলে শুধুমাত্র নিজের দক্ষতা বা স্ট্রেংথে ফোকাস করে, সেই শুধুমাত্র সামনে এগিয়ে যেতে পারে। যখন আপনি আপনার সমস্ত দুর্বলতাকে পেছনে ফেলে আপনার স্বপ্ন বা লক্ষ্যের দিকে এগিয়ে চলেন, তখন এই দুনিয়া আপনার এগিয়ে চলার রাস্তা তৈরি করে দেয়। এখন থেকে আর দুর্বলতার বাহানা নয়, নিজের দক্ষতা বা স্ট্রেংথে ফোকাস করুন। সফল আপনি অবশ্যই হবেন। দ্বিতীয় নীতি, রণনীতি ও ধৈর্য। বনের পশু পাখিরা নিজেদের খিদে মেটাতে অন্য পশু শিকার করে থাকে। কখনো তারা সফল হয়, কখনো আবার অসফল হয়, কখনো বা নিজেরাই অন্যের শিকার হয়ে যায়। কিন্তু বাজ পাখি সর্বদাই সফলতা পায়। সে কখনোই শিকারে ব্যর্থ হয় না। বাজ পাখির সর্বদা সফলতা পাওয়ার রহস্য কি? কারণ তার প্রতিটি শিকারের পেছনে একটা সফল রণনীতি থাকে। বাজ পাখি কখনোই শিকার দেখা মাত্র তার উপর তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে না। সে প্রথমে শিকারের উপর নজর রেখে চলে, ঘন্টার পর ঘন্টা, কখনো কখনো পুরো একটা দিন। শিকারের প্রতিটি পদক্ষেপ নজরে রেখে চলে আর তার রণনীতি তৈরি করতে থাকে। শিকারকে তার বিন্দুমাত্র আভাসও পেতে দেয় না, আর অপেক্ষা করতে থাকে সঠিক সময়ের। তারপর সে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে শিকারের উপরে। কিছু বুঝে ওঠার আগেই সে শিকারকে নিজের কবজায় নিয়ে নেয়। এখানে বাজ পাখির দুটি গুণ আপনার সাফল্যের পাথেয় হতে পারে। 1, প্ল্যানিং বা রণনীতি। 2, ধৈর্য বা পেশেন্স। আপনি যদি আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য বুদ্ধিমত্তার সাথে প্ল্যানিং বা রণনীতি ঠিক করতে পারেন এবং ধৈর্য ধরে তা মেনে চলতে পারেন, তাহলে আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানো থেকে কেউ আটকাতে পারবে না। পরিসংখ্যানে দেখা গেছে যে মানুষ নিজের লক্ষ্য বা গোল তো সেট করে, কিন্তু সেটা পূরণ করার জন্য 90% লোকই কোনো প্ল্যানিং করে না। যে কয়েকজন লোক প্ল্যানিং করে তার মধ্যে 99% লোকই ধৈর্য বা পেশেন্সের সঙ্গে সেটা মেনে চলে না। অল্পতেই তারা ধৈর্য হারিয়ে ফেলে, ফলে তারা কখনোই নিজেদের লক্ষ্যে পৌঁছতে পারে না। তৃতীয় নীতি, নিজের 100% দিন। সিংহ বেশিরভাগ সময় নিজের গুহায় আরাম করে কাটায়, কিন্তু যখন সে শিকারে বেরোয় তখন সর্বদা নিজের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে। হাতি হোক বা খরগোশ, সকলের উপরেই সে সমান শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে। সর্বদাই সে নিজের 100% উজাড় করে দেয়। ঠিক সেইভাবেই আপনি আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায়িক কাজে যদি সফলতা প্রত্যাশা করেন, তাহলে সর্বদাই নিজের 100% উজাড় করে দিতে হবে। কাজ ছোট হোক বা বড়, সর্বদাই নিজের সবটুকু উজাড় করে দিয়ে সেটা করতে হবে। তবেই আপনি জীবনে সফলতা পাবেন। স্টিভ জবস থেকে শুরু করে ইলন মাস্ক বা মার্ক জুকারবার্গ, যারাই জীবনে সফলতার চূড়ায় পৌঁছেছে, তারা সকলেই নিজের কাজে
সর্বদা 100% উজাড় করে দিয়েছে, এরা সকলেই আজ আমাদের অতি পরিচিত মুখ, সেলিব্রিটি। কিন্তু ভেবে দেখুন, তারা সফল হয়েছে কারণ তারা তাদের কাজকে 100% দিয়েছে, নিজেদের উজাড় করে দিয়ে। আপনিও আপনার লক্ষ্যে অবশ্যই পৌঁছতে পারেন, শুধু যে কাজটা করছেন সেটাতে নিজের 100% উজাড় করে দিন। চতুর্থ নীতি, স্কিল ডেভেলপমেন্ট। স্বর্ণখনিতে প্রাপ্ত সোনার মূল্য তখনই বোঝা যায় যখন স্বর্ণকার তাতে সুন্দর রূপদান করেন, আর তখন সেটা ব্যবহারযোগ্য ও মূল্যবান হয়ে ওঠে। ঠিক এইভাবেই নিজেকে প্রথমে যোগ্য করে তুলুন, তবেই দুনিয়া আপনাকে প্রকৃত মূল্য দেবে, না হলে কেউই আপনাকে পাত্তা দেবে না। আপনি যে কাজটা করতে চান না কেন, তার জন্য আগে সেই কাজটা ভালো করে জানুন এবং সেই কাজের জন্য প্রয়োজনীয় স্কিল ডেভেলপ করুন। তার জন্য আপনাকে যত পরিশ্রমই করতে হোক না কেন, চোখ কান বুঝে শুধুমাত্র গাধার মতো পরিশ্রম করলে হবে না। আপনাকে সবার আগে নিজের স্কিল ডেভেলপ করতে হবে, তবেই আপনার সামনে সুযোগ আসবে বড় কিছু করার। শাহরুখ খান বা ইলন মাস্ক কিংবা মার্ক জুকারবার্গ আজও প্রত্যেকে রোজ সেলফ স্টাডি করে, শুধুমাত্র রোজ নতুন কিছু শেখার জন্য, নিজেদের স্কিলস আরো ডেভেলপ করার জন্য। যোগ্যতবে স্কিলস এমনই এক জিনিস যা কিনা আপনাকে জীবনে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে। কিন্তু আমরা স্কিলস ডেভেলপমেন্টের উপরে কাজ না করে শুধুমাত্র গাধার মতো পরিশ্রম করে যাই। আজ থেকে আর নয় গাধার মতো পরিশ্রম। চাণক্যর এই 4টি নীতি মেনে জীবনের সফলতার যাত্রা শুরু করুন আর রাজার মতো বাঁচুন। আজ এই পর্যন্তই। কমেন্ট করে জানান আপনার কোন নীতিটি সবচেয়ে কার্যকরী মনে হয়েছে। ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকলে একটা লাইক দিয়ে যাবেন, ভালো লাগলে প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন, আর আরও এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।